কান্দায় না প্রাণের নবীকে, কান্দায় না, কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ করবা বাহারি করবা ঘর করবা কি করবা করবা ঘর করবা কি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি যে সত্য কথা বলবে সত্য পথে চলবে রে আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবী বলেছেন এইদিকে তাকান, আমরা যখন নজর দেই দেখেন আমার নবী কত বড় নিয়ামত। এমন কোন শিক্ষা নাই যে আমার নবী আমাদেরকে দেয়নি। বান্দাকে উত্তম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো রাস্তা ওপেন করা দরকার সবগুলো রাস্তা আমার নবী দেখিয়ে গেছে রে। শুধু মানলেই হয়ে যাব মোরা ধন্য, না মানলে হবে মোরা 100% নগণ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা ছোট্ট গজল লিখছি, একটু শোনাই। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। বললেন মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? ফুল ফল মানে কি জানেন? ঈমান ও আমল কি বুঝাইছি। গজলটা অনেক লম্বা, তবে গজল গাইব না, আপনাদের পরিবেশ ভালো না, আপনাদের মানুষ এখানকার মানুষ যথেষ্ট উদাসীন। সে উদাসীনতার যে কি রিয়াকশন হবে সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে করতে হবে। গজল সময় পাইলে অন্য সময় গাইব। এই যে আমার দুই স্বাস্থ্য ভাই বুঝে ফেলছে, ভেরি গুড স্মাইল, জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্দরে আমার দিকে তাকান। আমার নবী বলেছেন সত্য যদি বলবে সত্য পথে চলবে তার জন্য আমি নবী জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। নবী যদি কারো জান্নাতের দায়িত্ব নেই রে তার কোনো ভয় থাকতে পারে না। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছে, ও বন্ধু তোমরা যখন ঘর থেকে বের হবে, তোমরা যখন রাস্তায় আঁকাবাঁকা মেঠো পথে যখন তোমরা চলবে, নিজের জীবন জীবিকার তাগিদে যখন বের হবে, চক্ষুগুলো নিচের দিকে করে রেখো, কারণ চোখের জিনা হলো দেখা। হাদিস শরীফের মধ্যে সে যে চোখের অপরাধ হলো দেখা। তোমরা যদি তোমাদের মধ্যে সেই গুণটাকে আনতে পারো, চলার ক্ষেত্রে চোখটাকে নিম্নগামী করে রাখতে পারো, জীবন ভরে আমলটা করে আসবা, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার নবী আরো বলেছে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবা। এখানে আমি একটা হাদিস শরীফ যুক্ত করে দেই। বর্তমানে বলৎকার আছে না নাই? আমাদের সুন্নি জামাতের মধ্যে নাই, সবচেয়ে বেশি আছে খারিজিদের বাড়ি ঘরে।
অনলাইন মিডিয়াতে দেখেন, কথা কয় না কেন? আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি, একদম রেলি যেটা সেটা বলছি। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাদ্রাসা দিছে টং দোকানের মতো। কিসের মতো? কথা বলে না কেন? বিশেষ করে ভালো ভালো পয়েন্টগুলো দখলে নিছে, টং দোকানের মতো মাদ্রাসা দিছে। ওই মাদ্রাসাতে বন্ধু শিক্ষক নামক অসভ্যদের অত্যাচার থেকে একটা ফুটফুটি ছোট্ট বাচ্চা পর্যন্ত রেহাই পায় না। আছে না নাই? কথা বলেন না কেন? এই নষ্ট চরিত্র লূত আলাইহিস সালামের জামানায় মানুষের ছিল। এটা তো আখিরি জামানার নবীর উম্মত। আমাদের মধ্যে সেই নষ্ট চরিত্র থাকার কথা না। একটা বউ ভালো লাগে না আরেকটা করো, আরেকটা বউ ভালো লাগে না আরেকটা করো, আরেকটা বউ ভালো লাগে না আরেকটা করো, চারটা বিয়ে করো, চারটা ঘর দাও, চারটা বউকে দৈহিক আর্থিক সব কিছু সমানভাবে দাও, তোমার জন্য হারামের কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? আছে না নাই? এই সমস্যাটা কেন হয় জানেন? আমার দিকে তাকান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোন পুরুষ, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। তখনই তোমরা এই বলৎকার, ব্যভিচার, সমকামিতা এবং জিনা নামক নোংরামি থেকে বেঁচে থাকতে পারবা। আমার নবী বলে দিয়েছেন, ও বন্ধু, যে ব্যক্তি তার লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারলো গো, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি টাকার জোরে বন্ধু, ক্ষমতার জোরে, আপনি টাকার জোরে, ক্ষমতার জোরে বন্ধু জিনার কাজে লিপ্ত হলেন। যেহেতু কবরটা নিয়ে স্মরণ বন্ধু, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, কি মনে আসেনি? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস শরীফটা অনেক লম্বা। এই হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি হাদিস শরীফের মধ্যে একটা স্বপ্নের বর্ণনা তিনি দিলেন। স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে আমার নবী বললেন, তিনি ফেরেশতাদের সঙ্গে সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আগুনের চুলো দেখা যায়, এটার মধ্যে উলঙ্গ ল্যাংটা নারী পুরুষ দেখা যায়, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা বলো না এটা কি? কয় নবী গো, এটা জাহান্নাম। এখানে যে উলঙ্গ নারী পুরুষেরা কারা? আমার নবী বলেছে, নবীকে তার ফেরেশতারা বলেছে, এরা হলো দুনিয়ায় যারা জিনা, অবৈধ মেলামেশা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক ঠিক না বেঠি? পাওয়ার যে দেখান বন্ধু, পাওয়ার দেখাইবার মতো কোনো কিছুই নাই। পাওয়ার দেখাইবার মতো কোনো কিছু নাই বন্ধুরে আমার। আমি আপনাদেরকে বলতে চাই, কাগজি কাটিকার ঘুড়ি বানাকার উড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো। দেহের ভিতর একটা মানুষ আছে, সেটার নাম হলো আত্মা। এই আত্মাটা হলো রশির মতো, আর আনাটাই হলো মৃত্যুদূত। আর মালিক হলেন আপনার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যখন অর্ডার করবে প্রাণ ফাঁকি নিয়ে যাবে বন্ধু, একটা সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোনো ধরনের কোনো তর্ক চলবে না, তোর কোনো ধরনের কোনো কথা কাটাকাটি। কথা কি বুঝে আসে কি আসে না? আপনি দেখেন মুসলমান কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে মুসলমান এরকম করতে পারে, এরকম একটা জান্নাতের বাগান। আমার দিকে তাকান, গত 18 তারিখে খেলা গেল না? কথা বলে না? ফুটবল খেলা গেছে কি গেছে না?
গত 18 তারিখে খেলা গেছে মিয়া, কোনো সাউনি নাই, কোনো চেয়ার নাই, কোনো কিছু নাই, শুধু একটা পর্দা দেওয়া, ওই পর্দার সামনে মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত ভর তামাশা করেছে, একটা সাউন্ড ছিল না, ঠিক কিনা বলেন? আর আজকে মুসলমানের এত সুন্দর একটা জান্নাতের বাগান, নৌরানি জলসা, যেখানে বসলে জীবনের গুনাহ ঝরে যায়, রহমতের ফেরেশতাদের লিস্টে তার নাম উঠে যায়, যেই জায়গাতে আসলে আলেমদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হয়ে যায়, আর সেই বন্ধনের কারণে তার জন্য নাজাতের একটা বিশাল উসিলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরমা পোলাও খাওয়ার জন্য, দোকানে রাস্তাঘাটে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে কি জন্য? কথা বলে না। আল্লাহকে স্মরণ করার জন্য। স্মরণ করা মানে বুঝেননি কিছু? স্মরণ করা মানে কি? এই যে দেখেন আমি পড়তেছি, এই যে বই নিয়ে পড়তেছি না, কথা বলেন না কেন? এইটাই স্মরণ। দুরূদ পড়ব, জিকির করব, নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, এটাই হলো আমাদের জন্য কি? স্মরণ। আমরা তো এই কাজে নাই। এই কথা বলে না কেউ? এই স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম চুপ। ভালো না লাগলে বাসায় চলে যান। এই পরিবেশ অত্যন্ত বিরক্তকর। আর আল্লাহ রাসূল বলেছেন যেখানে মুসল্লিদের আলোচনা শোনার কোনো মন মানসিকতা নেই সেখানে আলোচনা করা যাবে না, টোটালি সাইলেন্ট হয়ে যাইতে হবে, কোনো কথা বলা চলবে না। আপনারা আলোচনা শুনবেন, শুনলে সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কবরটা কি, জীবনটা কি? জীবনটা তো পেয়ে গেছেন, কিন্তু জীবনটা যখন হারিয়ে ফেলবেন তখন কি অবস্থা হবে সেই খবর কি আমাদের কাছে আছে? আছে আমাদের কাছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আর ফলোয়ার হিসাবে আমার নবীকে ফলো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি বলতে চেয়েছিলাম বন্ধু কবর, তাদের জন্য খাবারের ব্যবস্থা কি? জাক্কুম এবং তিনাতুল খাবাল হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর রক্তপুঁজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। খেতে পারবেন? মানুষ খেতে পারবে? খাওয়ার মতো সেই মানসিকতা আছে? এই যে জীবনে চলতেছেন, দেদারচে চলাফেরা করতেছেন, কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ শক্ত করে বান্দাকে ধরবে, তাদের কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নিবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি। বন্ধুরে আমার, একটু সচেতন হতে হবে আমাদেরকে। অসচেতন মানুষের জীবনে কোনোদিন সফলতা আসে না, বিবেকহীন মানুষের জীবনে কোনোদিন সফলতা আসে না। আজকে যারা জান্নাতের বাগানকে মুহূর্তের জন্য আপন করে দিয়েছেন, আমি মনে করব বিবেক, আপনারা বিবেকবান এবং সচেতন। যারা বন্ধু বাইরে বাইরে তামাশা করতেছে, ওরাই মূলত উদাসীনতার মধ্যে আছে। আজকের এই মুহূর্তে কি মানুষের হাঁটা চলার কথা নাকি জান্নাতের বাগানে বসার কথা? কথা বলে না কেন? জান্নাতের বাগানে বসার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আরে বলেন না, দিয়েছে কিনা? আরে ভাই, আমি যে মানুষ হয়েছি এর মধ্যে মুসলমান, এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। আমি যদি বলি বন্ধু সূরা ৩-এর দিকে নজর দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। বিউটিফুল শেপ, মানুষের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে একবার স্পষ্ট করে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরে চান্দি গ্রামের মানুষ,
মানুষ একটা বার কি ভাবো নাই একদিন কোথায় ছিলা গো? পৃথিবীতে ছিলা না। বাবা মায়ের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো। যেই বাচ্চাটার দেহের মধ্যে প্রাণ থাকে না সেটা ডেড হয়ে পৃথিবীতে আসে, মৃত হয়ে আসে। যার সিনায় যার ভিতরে প্রাণ থাকে সে জিন্দা হয়ে আসে। আমরা জিন্দা হয়ে পৃথিবীতে এসেছি বন্ধু, আবার কোথায় যাব রে? এতগুলো কথা আমি কেন বললাম? আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন আমাদেরকে মন মতো করে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে শক্ত করে ধরবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের কাছ থেকে হিসাব নেবে। কিসের হিসাব নেবে বন্ধু? এই হিসাবটা হলো আমার মাথায় ধরে না। শোনেন, বিবেক, বিবেক এমন একটা নূর। বিবেক নামক শব্দটা, বিবেক নামক নিয়ামতটা এত বড় একটা গভীর নিয়ামত। এই বিবেক নামক নূরের মালিক যে হয়েছে তার জীবনটা ধন্য হয়ে গেছে। এই বিবেকবান যে হতে পেরেছে তার ফ্যামিলিটা ধন্য হয়ে গেছে। একটা বিবেকবান মানুষ একটা সমাজে থাকার কারণে তার সমাজটা আলোকিত হয়ে গেছে। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর সবাই পায় না, যে পেয়েছে সেই ধন্য হয়েছে। ঠিক কিনা বলেন? আর জোরে, আপনি জোরে কথা বলেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মহাব্বতে ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম কি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তারপরে বলেছেন আল্লাহ মন মতো করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষের জন্য এত সুন্দর পৃথিবী ওপেন করে দিয়েছে। আপনার চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমার আল্লাহ দেয়নি। আপনি এবিলিটি অনুযায়ী যেই দিকে মন চায়, যেইটা মন চায় সেটা আপনি করতে পারেন, শুধু হারাম কোনো কাজ ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুন্দর নিয়ামত বন্ধু বরাদ্দ করে দিল। এই নিয়ামত বরাদ্দ করে দিয়েছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর মধ্যে সেটা হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি।
বন্ধু এই যে তুমি তামাশা করছো, হাইয়া আলাস সালাহ মসজিদে মুয়াজ্জিন সাহেব বলার পরেও তুমি নামাজে যাও না, মাহফিল হওয়ার পরেও তুমি মাহফিলে আসতে চাও না, তুমি তোমার খেয়াল খুশি মতে চলছো। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, 100% হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই হিসাব না দিয়ে তোমার নড়াচড়া করার কোনো সুযোগ নাই। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি সেই জবাব আল্লাহর কাছে বন্ধ দিতে হবে। যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছি সেই জবাব দিতে হবে। উপার্জন কোন পথে করেছি এবং কোন পথে ব্যয় করেছি সেই হিসাব দিতে হবে। দিন ধর্ম অনুযায়ী কতটুকু এলেম অর্জন করে আমল করেছি সেটার জবাব দিতে হবে। আমাদের ঈমানও গলদ, আমলেও গলদ। কথা বলে না কেন? পুরস্কার পেতে হলে একটা জায়গায় সবাইকে আসতে হবে। দুনিয়ার শান্তি পরকালের মুক্তি হতে পেতে হলে একটা জায়গায় আসতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে প্রথম কি হতে হবে? কথা বলে না। প্রথম আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে আল্লাহকে ভয় করতে হবে। ঈমান আনার পরে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আমাদের নসিবে জুটবে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মহাব্বতে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে অসুবিধা হয়। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলেন না আরেকবার আলহামদুলিল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ জীবনের সময়গুলোর হিসাব নেবে, আমলের হিসাব নেবে। বন্ধু যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছি সেই হিসাব নেবে, উপার্জনটা কোন পথে করেছি সেই হিসাব নেবে। এই সবগুলো হিসাব যদি যথাযথ দিতে পারি, তাহলে এই জীবনটা ধন্য হবে। কবর আমাদের জন্য দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। কবরটা জান্নাতের একটা বাগান হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। বন্ধু আপনারা মন দিয়ে শোনেন। আমরা এখন বর্তমানে কথা যখন বলি, বেশি বেশি বন্ধু মিথ্যা কথা বলি। দাও দাও দাও, এদিক দিয়ে আসো আসো। কি বলি? কথা বলে না। হুজুর আপনার না মোবাইলটা একটু ধরি। এই দেখেন, এই যে এক মোবাইল নামক এক বস্তু, এটা বর্তমানে মুসলমানদের জন্য, বেঈমান কাফেরের জন্য না, মুসলমানদের জন্য এটা বড় একটা অভিশাপ। এটা কি? এটা কি বড় একটা? আপনারা কি অভিশাপ হিসেবে মানেন? কথা বলে না। মানেন? মানেন? কে কে অভিশাপ হিসেবে মানেন? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই তো, এই যে আমার চাচা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, উনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছে এটা 100% মিথ্যা কথা, একদমই রাইট বলেছেন। বলে এখানে কেন বললেন? এখানে আসলেন কেন হুজুর? আমরা মুসলমান, আমরা জান্নাতের আশা বন্ধু সবাই করি, কিন্তু জান্নাতি হব মাত্র প্রতি 1000-এ 1 জন। প্রতি 1000-এ কয়জন? 999 জন বন্ধু জাহান্নামী। তার কারণ কি? আমাদের জীবনের সময়গুলো ভালো কাজে লাগাই নাই। ঠিক কিনা বলেন? যৌবনকাল, বর্তমানে যে মুরব্বী আমার চাচারা, বাবারা, দাদারা আছেন, তাদের সিনা যদি বন্ধু মনোবিজ্ঞানীর সাথে যদি তাদেরকে অ্যাডজাস্ট করাই, একদিকে যদি দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি বসায় দেই, আমার ভাই বাবারা, এবং বাড়িতে আছে আমার দাদি নানিরা, তাদেরকে যদি একদিকে বসায় দেই, আর বর্তমান যুবক যুবতীদেরকে যদি এক জায়গায় বসিয়ে দেই, একদিকে দেই, মনোবিজ্ঞানীরা যখন তাদের মন নিয়ে গবেষণা শুরু করবে, তখন বন্ধু তারা 100% না দিল 95% বন্ধু মুরব্বীদেরকে দিবে। আর বর্তমান যুগের ছেলে যুবক যুবতীরা, তারা বন্ধু বন্ধু তারার পার্সেন্টটা আমার জানা নাই। কারণ এই ধরনের মুরব্বীদের সিনায় বন্ধু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে ডান্সার আসতো, আজকে যদি দেখতেন আপনারা মুরব্বীরা চেয়ারে পাইতেন না।
এখানে বসা তো তাক দূরের কথা, নাচানাচে তামাশা করনে ওলা যদি আসতো বন্ধু। আমরা মুসলমান, আমাদের চরিত্র, আমি বলি আমাদের চরিত্র এখন আর চরিত্র নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলো শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ইউ আর এ গুড ক্যারেক্টার, আমার নবী উত্তম চরিত্রবান, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন না কেন? বলছে কে? আরো জোরে। আর আমরা হলাম ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস, চরিত্রহীন। বলে হুজুর জিনা করলে কি চরিত্রহীন? সমকামিতার সাথে যুক্ত থাকলে কি চরিত্রহীন? না রে না, মুসলমানের মুসলমানিত্ব না থাকলে তাকে বলা হয় ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই হুজুরের মোবাইলটা এক্সাম্পল হিসাবে আমি নিয়ে নিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী বন্ধু সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছে, আল্লাহর হাবিব তিনি জেনে দিয়েছে বন্ধু, কেউ যদি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলে, কয়টা কথা বলে না কেন? কেউ যদি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলে রে, তার সঙ্গের ফেরেশতা এই মিথ্যা কথার কারণে 1760 গজ দূরে অবস্থান করে। যখন সে মিথ্যা কথা বলবে, এই মিথ্যা কথার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, জোরে জোরে নাউজুবিল্লাহ। রে চান্দি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু জাহান্নাম বড় ভয়ঙ্কর। আপনি আছেন কোথায়? আপনি ধরেন কুমিল্লা থেকে বন্ধু রওনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, আপনি আছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে, মাহফিল কমিটি ফোন দিলে বলেন কি কোথায়? আপনার বাড়ির গাড়ায়। হাসতে হাসতে মিথ্যা কথা বলে ফেলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন পাপ করে, তাই মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, আমি আমার বান্দাগুলোকে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে নবী যে ডিরেকশন আমাদেরকে দিয়েছে, সেটার উপর দাঁড়িয়ে যদি জীবন যাপন করতে পারি, তাহলে এই জীবনটা ধন্য, জান্নাত নসিবে জুটবে। আমরা নবীর কথার দিকে 1% বন্ধু আগাইতে চাই না, শুধুমাত্র পৃথিবীর লালসা নিয়ে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। এর চান্দি গ্রামের মানুষ, এই দিনের বেলা কত সুন্দর জান্নাতের বাগান রে, চতুর্দিকে আলোয় আলোয় ভরে আছে, বৃষ্টি আসলে বসতে পারতাম না। শুকরিয়া স্বরূপ সবাই আজকে জৌলুস আকারে মাহফিলে আসার কথা ছিল, ঠিক কিনা বলেন? বন্ধু আসতে পারলা না, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। বন্ধুরে আমার, যেখানে ছিলাম, মিথ্যা কথা যখন বলা হয়, এই মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেমনে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন হেডলাইন দিবে একটা, বক্তব্য দিবে আর একটা, কথা বলেন ঠিক না বে ঠিক? ফেসবুকের মধ্যে বন্ধু মিথ্যা লেখালেখি, মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। মিথ্যার একটা শ্রেষ্ঠ গোডাউন হলো এই মোবাইল। আমার নবী বলেছেন বন্ধু, আমাদেরকে এই জায়গা থেকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। আমাদের দেশে অনেক বক্তা আছে, স্টেজে বসে তামাশা করে, করে কি করে না? কথা বলে না, বানায় বানায় গল্প বলে, আসে না নাই?
রং তামাশা করে আছে না নাই? আল্লাহর হাবিব একটা শব্দ তিনবার ইউজ করেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। আল্লাহর হাবিব তিনবার বলেছেন, কে গো নবী ধ্বংস? আমার নবী বলেছেন, ওই ব্যক্তিটাই ধ্বংস যেই ব্যক্তি মানুষকে একটু সাময়িক সময়ের জন্য মজা দেওয়ার জন্য, তার হৃদয় রাজ্যে একটু ধুলা দেওয়ার জন্য মিথ্যে নাটক, মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলে সে ধ্বংস, সে ধ্বংস। তার আরেক নাম হলো মুনাফিক। যে মিথ্যা কথা বলতে থাকে, আমার ভাই একটু আগে আলোচনা করেছিলেন, তিনি আমি রুম থেকে শুনেছি, তিনি চমৎকার একটা পয়েন্ট তিনি তুলে ধরেছিলেন যে কথা দিয়ে কথা না রাখা। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের চরিত্র কয়টা? একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত যখন রাখবে খেয়ে ফেলবে, কথা যখন দেবে কথাকে বন্ধু অমান্য করবে, কথা রাখবে না। বন্ধুরে আমার, এই জন্য মিথ্যার দেখে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। যার কাছে মিথ্যা আছে সব ধরনের অপরাধ তার কাছে আছে। এখন আমরা মিথ্যা কথা বলতে পছন্দ করি না, সত্য কথা। আমরা জান্নাতে কিভাবে হলাম? এদিকে তাকান। মুনাফিকরা কোথায় যাবে জানেননি? শুধু জাহান্নাম না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক, মানে একবারে নিকৃষ্ট জায়গা থাকবে মুনাফিক, অথচ তার নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না। আমাদেরকে নিয়ামত দিয়েছে কে? আল্লাহ। ইউ আর দ্য গিভার অফ এভরিথিং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়েছেন নিয়ামত, কিন্তু নিয়ামতকে আমরাই গলা টিপে হত্যা করেছি শুধু পৃথিবীর একটু লালসার আশায়। আপনি দেখেন, অতীত থেকে দেখেছি যারা অন্যায়, অত্যাচার, জুলুম করে জীবন যাপন করেছে, কিন্তু যাওয়ার পরে কি দেখা গেল? সে যাওয়ার সময় দেখা গেল পৃথিবীর যা তাই রয়ে গেল, কিন্তু সেই থাকলো। কথা বলেন না কেন? এই হাদিস শরীফের মধ্যে এসেছে, বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালো। আপনি সুন্নি জামাত করেন, হ্যাঁ আমি মানছি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এখন সুন্নিয়ত কাকে বলে সেটাই তো আমরা জানি না। ফরজ আমল বলেন, সুন্নত আমল বলেন, ওয়াজিব আমল বলেন, বন্ধু যত ধরনের ইবাদত, এইটা যদি রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী করতে পারি তাহলে সুন্নি জামাত। মুখে বলবো সুন্নিয়ত করি, আর কাজে বন্ধু পুরো নবীর যে এগেনিস্ট পার্টিদের মতো, ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? আল্লাহর দুইটা হাদিস আমি আপনাদেরকে বলবো। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু কেউ যদি 2 সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারে আর 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। অনেকে কি গেট আপ নিয়ে বসে রয়েছে? আপনি যত দেখাবেন পৃথিবীতে গেট আপ, কবরে গেলে হয়ে যাবে অটো ইউর সেট আপ। ঠিক না বেঠি? গেট আপ মানে অহংকার। গেট আপ মানে কি? আরে গেট আপ মানে কি? আল্লাহ কি গেট আপ যারা ধরে তাদেরকে পছন্দ করে? আরে গেট আপ তো দেখাবে শুধুমাত্র আল্লাহ, কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নাই। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? অস্বীকার করার সুযোগ আছে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা শারিক, ওনার সাথে আল্লাহ ইজ এন ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। ঠিক কিনা বলেন? গেট আপ তো উনি দেখাবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি কথা বলছেন না তো, আমি মনে করব আপনি গেট আপ দেখাচ্ছেন, আপনি আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। ঠিক কিনা বলেন? আমি কোথায় ছিলাম? 2 সোয়ালের মধ্যখান তার মানে মুখ, 2 রানের মধ্যখান তার মানে হলো লজ্জাস্থান। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আরো কিছু যুক্ত করা হয়েছে বন্ধু। 2 রানের মধ্যখান মানে নফসের তাড়নায় মানুষ বেবিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, আছে না নাই? আর এই জবান দ্বারা, মুখ দ্বারা মানুষ সত্য বলে, মিথ্যা বলে, চিটারি করে, বাটপারি করে, ঘোষ খায়, কত ধরনের অন্যায় করে। এই জন্য নবী বলেছেন, এই মুখ এবং লজ্জাস্থানের দায়িত্ব যে নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এখন এই দুইটার একটাও আমাদের ঠিক নাই। লজ্জাস্থানটা যদিও ম্যাক্সিমাম লোকের ঠিক থাকতে পারে, কিন্তু এই জবানটা ঠিক নাই বন্ধু। কথা বলেন না কেন? আছে? হ্যাঁ,
এই জবানটা ঠিক নাই। আল্লাহর হাবিব সাহাবাই কেরামের সাথে দাঁড়িয়ে রইলেন। সাহাবাই কেরাম হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। আল্লাহর নবী বললেন, এই দুর্গন্ধটা কোত্থেকে আসছে তুমি কি জানো? তখন আমার নবী যখন প্রশ্ন করলেন, তখন সাহাবি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিবে ভালো জানেন। তখন বলেছে, ওই দুর্গন্ধটা ওই ব্যক্তির কাছ থেকে এসেছে যেই ব্যক্তি তার আরেকটা ঈমানদার ভাইয়ের গীবত করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতে যেতে হলে, নবীকে পেতে হলে, নবীর শাফায়াত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গা হলো আমার নবী যা বলেছে তাই মনে প্রাণে আমাদেরকে ধারণ করতে হবে। ঠিক না বেঠি? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen na, Allahu Akbar. Amar Nabi শ্রেষ্ঠ, কথা বলে না, শ্রেষ্ঠ সত্যবাদী নবী। এর বলার কারণ কি জানেন? আমার নবীর কথাতে কোনো সন্দেহ, আমার নবী সত্যবাদী ছিলেন, এটা কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা কিন্তু বেঈমান কাফেররা সাব্যস্ত করেছেন, বয়ান দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি ওনার কিতাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন কে? আপনার আমার নবী। মিয়া বুকে হাত দিয়ে সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কারণ একদিকে মুসলমান, আরেকদিকে নবীর উম্মত, আরেকদিকে সবচেয়ে বড় নিয়ামত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি ভালো লাগে? আপনি যদি জান্নাতে যেতে চান বন্ধু, আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। He who obeys the abstain obeys Allah. যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বয়ানকার কথা বলে না, আল্লাহ বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ফলো করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে ভাই, কোথায় যাব? Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক একটা শ্রেষ্ঠ দলিল আমাদেরকে পাঠিয়েছেন। এই দলিল যদি আমরা আপন করে নিতে পারি, তাহলেই কিন্তু ফর এটারনাল সাকসেস, আমরা কিন্তু চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সফল হতে চাই কি চাই না? সফল হতে চাই কি চাই না? আরে জোরে। আরে ভাই, আল্লাহ দুই শ্রেণীর মানুষকে পছন্দ করে না। আমার ওয়াজ ভুল হইলে আপনাদের ইমাম সাহেবকে প্রশ্ন করবেন, উনি আমার অনেক সিনিয়র মুরব্বী। আল্লাহ কৃপণ আর অহংকারীকে দেখতেই পারে না। কারণ অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাচারে এইটা ধরে একটু এক্সাম্পল দেখায় আর কি। এটা যদি চাচারে জোরে ধরে টান দেন, চাচা কষ্ট পাবে না? কথা বলেন না কেন? পাবে না? অবশ্যই পাবে। ঠিক আপনি পৃথিবীতে অহংকার করলেন মানে আল্লাহর চাদর ধরে টান দিলেন। এই চাদর ধরে যে আল্লাহর ইজ্জতের চাদর ধরে যে টান দিবে, তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই বরাদ্দ থাকে না। ইউ গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আর একটা হাদিস শরীফ, এটার মধ্যে অনেক কিছু রাসূল যুক্ত করে দিয়েছেন। আমার নবী বলেছেন, বন্ধু তোমরা যখন কথা বলবা, সব সময় সত্য কথা বলবা। যিনি সত্য বলতে পারবে রে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহটা মজা হয় নাই? আর জোরে, আইসো ভবে যাইতে হয় কবরে, হিসাব নিকাশ দিতে গহবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদি ওয়া আলা আলিহি
মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ করবা বাহারি করবা ঘর করবা কি করবা করবা ঘর করবা কি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলেন। এই যে দুরূদ পড়লাম, এখানে ওয়াজ আসেনি, এখানে বোঝার আসেনি কিছু? এগুলো বুঝবে কি? যারা বিবেকবান। ওই যে বললাম, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। বিবেক যার নাই, সে ভালো মন্দ সত্য মিথ্যাকে আইডেন্টিফাই করার মতো কোনো ধরনের কোনো ক্ষমতা। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম, আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন যে সত্য কথা বলবে, সত্য পথে চলবে রে। আমার নবী বলেছেন, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবী বলেছেন, এইদিকে তাকান, আমরা যখন নজর দেই দেখেন আমার নবী কত বড় নিয়ামত। এমন কোন শিক্ষা নাই যে আমার নবী আমাদেরকে দেয়নি। বান্দাকে উত্তম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো রাস্তা ওপেন করা দরকার, সবগুলো রাস্তা আমার নবী দেখিয়ে গেছে রে। শুধু মানলেই হয়ে যাব মোরা ধন্য, না মানলে হবে মোরা 100% নগণ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা ছোট্ট গজল লিখছি, একটু শোনাই। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। বললেন, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? ফুল ফল মানে কি জানেন? ঈমান ও আমল কি বুঝাইছি। গজলটা অনেক লম্বা, তবে গজল গাইব না, আপনাদের পরিবেশ ভালো না, আপনাদের মানুষ, এখানকার মানুষ যথেষ্ট উদাসীন। সে উদাসীনতার যে কি রিয়াকশন হবে সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে করতে হবে। গজল সময় পাইলে অন্য সময় গাইব। এই যে আমার দুই স্বাস্থ্য ভাই বুঝে ফেলছে, ভেরি গুড, স্মাইল, জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্দরে আমার দিকে তাকান। আমার নবী বলেছেন, সত্য যদি বলবে, সত্য পথে চলবে, তার জন্য আমি নবী জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। নবী যদি কারো জান্নাতের দায়িত্ব নেই রে, তার কোনো ভয় থাকতে পারে না। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলেছে,
ও বন্ধু, তোমরা যখন ঘর থেকে বের হবে, তোমরা যখন রাস্তায় আঁকাবাঁকা মেঠো পথে যখন তোমরা চলবে, নিজের জীবন জীবিকার তাগিদে যখন বের হবে, চক্ষুগুলো নিচের দিকে করে রেখো, কারণ চোখের জিনা হলো দেখা। হাদিস শরীফের মধ্যে সে যে চোখের অপরাধ হলো দেখা। তোমরা যদি তোমাদের মধ্যে সেই গুণটাকে আনতে পারো, চলার ক্ষেত্রে চোখটাকে নিম্নগামী করে রাখতে পারো, জীবন ভরে আমলটা করে আসবা, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী আরো বলেছে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবা। এখানে আমি একটা হাদিস শরীফ যুক্ত করে দেই। বর্তমানে বলৎকার আছে না নাই? আমাদের সুন্নি জামাতের মধ্যে নাই, সবচেয়ে বেশি আছে খারিজিদের বাড়ি ঘরে। অনলাইন মিডিয়াতে দেখেন, কথা কয় না কেন? আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি, একদম রেলি যেটা সেটা বলছি। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাদ্রাসা দিছে টং দোকানের মতো। কিসের মতো? কথা বলে না কেন? বিশেষ করে ভালো ভালো পয়েন্টগুলো দখলে নিছে, টং দোকানের মতো মাদ্রাসা দিছে। ওই মাদ্রাসাতে বন্ধু শিক্ষক নামক অসভ্যদের অত্যাচার থেকে একটা ফুটফুটি ছোট্ট বাচ্চা পর্যন্ত রেহাই পায় না। আছে না নাই? কথা বলেন না কেন? এই নষ্ট চরিত্র লূত আলাইহিস সালামের জামানায় মানুষের ছিল, এটা তো আখিরি জামানার নবীর উম্মত। আমাদের মধ্যে সেই নষ্ট চরিত্র থাকার কথা না। একটা বউ ভালো লাগে না আরেকটা করো, আরেকটা বউ ভালো লাগে না আরেকটা করো, আরেকটা বউ ভালো লাগে না আরেকটা করো, চারটা বিয়ে করো, চারটা ঘর দাও, চারটা বউকে দৈহিক আর্থিক সব কিছু সমানভাবে দাও, তোমার জন্য হারামের কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? আছে না নাই? এই সমস্যাটা কেন হয় জানেন? আমার দিকে তাকান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোন পুরুষ, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। তখনই তোমরা এই বলৎকার, ব্যভিচার, সমকামিতা এবং জিনা নামক নোংরামি থেকে বেঁচে থাকতে পারবা। আমার নবী বলে দিয়েছেন, ও বন্ধু, যে ব্যক্তি তার লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারলো গো, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি টাকার জোরে বন্ধু, ক্ষমতার জোরে, আপনি টাকার জোরে, ক্ষমতার জোরে বন্ধু জিনার কাজে লিপ্ত হলেন। যেহেতু কবরটা নিয়ে স্মরণ বন্ধু, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, কি মনে আসেনি? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস শরীফটা অনেক লম্বা। এই হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি হাদিস শরীফের মধ্যে একটা স্বপ্নের বর্ণনা তিনি দিলেন। স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে আমার নবী বললেন, তিনি ফেরেশতাদের সঙ্গে সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আগুনের চুলো দেখা যায়, এটার মধ্যে উলঙ্গ ল্যাংটা নারী পুরুষ দেখা যায়, আগুনে পড়ে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা বলো না এটা কি? কয় নবী গো, এটা জাহান্নাম। এখানে যে উলঙ্গ নারী পুরুষ এরা কারা? আমার নবী বলেছে, নবীকে তার ফেরেশতারা বলেছে, এরা হলো দুনিয়ায় যারা জিনা, অবৈধ মেলামেশা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আর একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো কিনা? বলবো? এটা সবাই মানতে কষ্ট হবে, বলার দরকার আছে না নাই? আমাদেরকে বলা হয়েছে, তোমরা কোনো ধনী লোকের সন্তানদের সাথে মেলামেশা করো না। কি করো না? কোন ধনী লোকের সন্তানদের সাথে তোমরা মেলামেশা, সম্পর্ক করো না। কারণ একটা অবিবাহিত যুবতী নারী যেমন ফিতনা, ঠিক এই বড় লোকের বেটাও বেটিও তেমনি একটা ফিতনা। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। আজকে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, কত বছর? আজকে বাস্তব জীবনে এসে দেখেন, আমাদের দেশে, আমাদের সমাজে, উন্নত বিশ্বে যার টাকা বেশি, লাঠি বেশি, পিস্তল বেশি, ক্ষমতা বেশি, তার দ্বারাই কিন্তু তত বেশি নোংরামি হয়। এই জন্য বড় লোকের সাথে মিশতে নিষেধ করেছেন, কারণ এরা হলো ফিতনা। এরা কি?
এই জন্য বলেছি আপনাদের এটা কষ্ট মানতে কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, ফুটফুটে সুন্দর যুবক ছেলে যদি কারো ঘরে থাকে, পিতামাতার কোলে আসে না, মেয়ে না ছেলে, কি কথা বলেন না কেন? ছেলে এরকম ফুটফুটে কোনো সন্তান যদি কারো কাছে থাকে, কখনো কোনো উপযুক্ত ছেলের সাথে কোনোদিন হাটে ঘাটে নির্জনে কোনো জায়গায় হাঁটতে চলতে দিবেন না। এটা কিতাব প্রমাণ করেছে। যখন আপনি দিবেন তখনই কিন্তু আরেকজনের নষ্ট নজরে সে পড়বে, তখনই কিন্তু সে আপনার সমকামিতার শিকার হয়ে যাবে, বলৎকারের শিকার হয়ে যাবে। ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারলেই কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু, আমার নবী বলেছেন, লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, তুমি তার আমানতটা তুমি তাকে ফেরত দিবা, যথাযথভাবে ফেরত দিয়ে দিবা। আমি নবী ওই আমানত ফেরত দেনেওয়ালার দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবী বলেছেন, যখন তুমি ওয়াদা দিবা, বন্ধু আজকে ওয়াদা নিয়ে যদি একটু বলতে হয়, শুধু কোরআন হাদিসের এই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আজকে মাহফিলে আসছি। আমার সাথে যারা আসছে আমার ছেলেরা সবাই জানে। বন্ধুরে আমার গত রাত্রের আগের রাত্রিতে মাহফিল ছিল, একেবারে সারি সারি নৌকা বন্ধু পাল তুলেছে, সারি সারি নৌকা, একবারে বিশাল এক নদীর তীরে, চট্টগ্রামের শেষ বর্ডার। গাড়ি পর্যন্ত যায় না, প্রাইভেট কারটা একা একা যেতে পারে না। যাত্রী নামাই দিলাম, ওখান থেকে আসার পরে বন্ধু ঘুমাইলাম। কালকে সকালে ওঠার পরে অসুস্থ, পুরো শরীর মাজা ব্যথা জ্বর। মাহফিলে আরেকটা মাহফিলে প্রধান বক্তা কি করি, তারপর জন নিয়ে গেলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার নাই, শুধু একটু একটু পানি। এখন কিন্তু কলা দিয়া পানি যেমনি পড়ে এমনি গা থেকে ঘাম ঝরছে, কারণ শরীর দুর্বল। আজকে শুধু বন্ধু কথা দিয়েছি মাহফিলে আসবো, আজকেও পরিপূর্ণ অসুস্থ ছিলাম। এই মুহূর্তে একটুখানি ভালো লাগতেছে বিদায় আলোচনা করতেছি। বন্ধু পুরোপুরি অসুস্থ আমার জায়গায় আমার মনে হয় অন্য কেউ হলে আসতো না। আমি মনে মনে ভাবলাম, যদি মরণ হয় মরবো, বাঁচতে হলে বাঁচবো, যাইয়া দেখি পারলে ওয়াজ করবো, নাইলে না। কিন্তু কথা দিয়েছি, কথা রাখবো। এই যে আমার এই পিচ্ছি, কালকে সারা রাস্তা আমার পুরো শরীর সে মেসেজ করছে, এত ব্যথা, মনে হয় যে 20-এর ইনজেকশন শরীরে পোস্ট করা হয়েছে, এত কষ্ট। তারপরেও প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। বন্ধু সবচেয়ে বড় দুঃখ, এটা গীবত করছি না, এটা সচেতনতার জন্য, বিবেকের জন্য বলছি। ওখানকার একজন আলেম ইমাম সাহেব নাকি জানি না, আমি কিন্তু দাঁড়াইতে পারি না, বসতে পারি না ব্যথায়। ইমাম সাহেব কানে কানে আইসা বলে, হুজুর আপনার জন্য 2 ঘন্টা বরাদ্দ ছিল, আপনি যেহেতু 2 ঘন্টা করতে পারবেন না, 1.5 ঘন্টা ওয়াজ করেন। আপনারা বলেন এটা কি কোনো বিচারকের কথা হইল? আরে ভাই আমার তো জানি চলে না, কথাই বলতে পারি না। চৈত্র মাসে আপনার ক্ষেতের আইল শুকাইলে যেমন ঠোঁটগুলো এরকম শুকাই গেছে। এখন ওনার উচিত ছিল কি, যে হুজুর কষ্ট করে আসছেন, যতটুকু পারেন না ততটুকু আলোচনা করেন। প্রেসার ঠিক, বিশ্বাস করেন, ঠিক সময়ের আগে, আমি বারবার বলছি আমি আর পারছি না, কিন্তু আমার সময়ের আগে কিন্তু এই বক্তাকে সে আনে নাই। আমি এই জন্য বলি পৃথিবী নিষ্ঠুর, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। এই জন্য বলে পৃথিবীর সাথে প্রেম না করে আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন, আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, কথা দিয়েছো কথা রাখো, যারা কথা দিয়ে কথা রাখবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে সুবহানাল্লাহ। এই বাস্তব সমস্যাগুলো আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? আরে ভাই সাধারণ মানুষের জন্য কি ওয়াজ করবো? আমাদের মতো বক্তা যারা টপ লেভেলে চলে গেছে, এই মাহফিলে 5,000 টাকা কম, আরেকটা মাহফিলে 5,000 টাকা বেশি পেয়েছে, এই দিনে ক্যান্সেল করে ওটাতে চলে গেছে। আপনি বলেন সে কি সুন্নি জামাত, সে কি ইমানদার না মুনাফিক? তার বক্তাগিরিও ঠিক আছে, নামাজও ঠিক আছে, সুন্নি জামাতও ঠিক আছে, কিন্তু মুনাফিকিও ঠিক আছে। সে কি আল্লাহর দরবারে অ্যারেস্ট হবে কি হবে না? হিসাব দিতে হবে কি হবে না? আমার নবী সব রাস্তা ওপেন করে দিয়ে গেছে, বাঁচতে হলে সব রাস্তা ওপেন করেই বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। যদি আপনি সব কিছু বন্ধু ওপেন করে বাঁচতে পারেন, আমার দিকে নজর দেন বন্ধুরে, আমার সব কিছু যদি ক্লিয়ার করে বাঁচতে পারেন, তাহলে কবরে কি এমন অবস্থা হবে? 2টা হাদিস, একটা কিন্তু আগে বলেছি, ইমানদারকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে,
আজান তো দিয়ে দিল। নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে বন্ধুরে আমার, তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, কিন্তু মুনাফিক সঠিক উত্তর দিতে পারবে না। উত্তর দিয়ে দেবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার করা হবে তার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। এবং সেই তখন ওই ব্যক্তি বলবে আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কয় কেন? কয় আমার আপন স্বজনকে শুভ সংবাদ দিব। তখন ফেরেশতারা বলবে না না, তোমার আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার এই কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকো, নতুন দোলার মতো আপন জন ডাক না দেওয়া পর্যন্ত তুমি থাকো। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা ইমানদারের জন্য বন্ধু আরো নিয়ামত আছে বন্ধু, আমি আপনাদেরকে বলবো কিনা? বন্ধুরে আমার, ইমানদারের জন্য আরো বড় নিয়ামত, সেই নিয়ামতটা হলো বন্ধুরে আমার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বন্ধু, তিনি সব সময় মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারলে খুশি হতেন। সব সময় তিনি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। একদিন এমন একটা ডেড বডি কবরে রাখলেন এমন একজন ব্যক্তি, সে 100% ইমানদার বন্ধুরে আমার। তিনি তাকে কবরে দাফন করার পরে, কবরে যখন দাফন করলো, সব মানুষ দলে দলে চলে গেল। চলে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন ওই নতুন কবরের মধ্যে মনে হয় জিন্দা যেন দুইটা লাশ কবরে জিন্দা যেন দুইটা মানুষ কবরে প্রবেশ করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? দুইটা জিন্দা মানুষ যেন ঢুকতেছেন, তিনি দেখতেছেন। তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, জীবনে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, জীবনে কত মানুষকে দাফন করলাম, এমন ঘটনা কোনোদিনও দেখিনি। এবার বন্ধু তিনি কি করলেন? তিনি কবরের পাশে দাঁড়াইয়ে রইলেন। হঠাৎ করে দেখলেন দুইজনের মধ্যে একজন বের হয়ে গেল, আর একজন এখনো পর্যন্ত বন্ধু কবরে আছে। এবার তিনি কি করলেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, একবার 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার সূরা মুলক তেলাওয়াত করলেন। 10 বার করে তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে দুখানা হাত উঠিয়ে বললেন, আল্লাহ গো মনিব, আমার সামনে রহস্যময় প্রেম আমি দেখতে পাই, এই রহস্যময় প্রেম আমি উদ্ঘাটন করতে চাই। এটা কি গো? আমার জীবনে কোনোদিন এমন ঘটনা আমি দেখিনি। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, এই নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। ফাইটা দুইটা টুকরা যখন হয়ে গেল, যিনি কবরের মধ্যে ছিলেন উনিও বন্ধু বের হয়ে চলে যাচ্ছেন। এবার তিনি ডেকে ডেকে বলতেছেন, আপনারা কে গো? একজন আগে চলে গেছেন, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, কে গো আপনারা? কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আল্লাহর রহমতের ফেরেশতা। কেন এসেছেন কবরে? কয় যিনি আজকে কবরে দাফন করা হলো উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, সে যদি কবরে প্রশ্নের উত্তর দিতে না পারে আমরা যেন তার প্রশ্নের জবাব শিখিয়ে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে। ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন? হ্যাঁ শেষ করে দিচ্ছি তো। আমাদের অলিউল্লাহ আশিকি সাহেবকে আসছে, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আসলে অসুস্থ শরীর নিয়েও আশা করি আপনারা যারা বসেছেন অবশ্যই বিবেকবান মানুষ এবং কথাগুলো মন দিয়ে শুনছেন। আমি আপনাদেরকে বলবো, এই যে যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটা আলোচনার উপর ভিত্তি করে জীবনযাপন করার চেষ্টা করবেন। করবেন তো? কথা বলেন, করবেন তো? শোনেন, আমাদের সামাজিক বন্ধনটা নষ্ট হয়ে গেছে, সামাজিক বন্ধন আমাদেরকে গড়ে তুলতে হবে। এই একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন, একজন আরেকজনের সাথে একটা প্রেমের বন্ধন গড়ে উঠবে, এটা আমার নবীর শিক্ষা। কেউ যখন ডাক দিবে, তা ডাক দিলে দৌড়ে যাবেন, কেন ডাকলো? দেখার জন্য। কেউ যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে তাকে দেখার জন্য, সেবা করার জন্য যাবেন।
কথা কি বলছে বুঝতে পারছেন? এই কাজগুলো করবেন। আরেকটা বিষয় হলো, ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষ একটা অসুস্থ মানুষকে দেখতে যায়, সে যদি সকালবেলা বের হয়, সন্ধ্যা হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আবার কেউ যদি সন্ধ্যার দিকে বের হয় তার আপন কোনো স্বজনের অসুস্থতার খবর নেওয়ার জন্য, আল্লাহর হাবিব বলেছেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছে, আপনি একটা অসুস্থ মানুষের, একটা বিপদগ্রস্ত মানুষের আপনি তালাশ করার জন্য, তারে দেখার জন্য, তাকে একটু হেল্প করার জন্য আপনি বের হয়ে গেলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঘরে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, সে যতক্ষণ না তার আপন গন্তব্যে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইমানটাকে টেকসই করতে পারি। ইমান নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমলের দিকে গেছি আর এদিকে আলোচনা করলাম না। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন। আমি যে আলোচনা করেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।